এই লোকটি সমুদ্রের নিচে এমন এক চমকে দেওয়া রহস্য দেখতে পেল, যা দেখে সে হতবাক হয়ে গেল। সে দেখল সমুদ্রের গভীরে অনেক মোটা ও ভারী লোহার শিকল দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে। শুধু একটি নয়, সেখানে ছিল অসংখ্য শিকল। দেখে মনে হচ্ছিল যেন কোনো বিশাল ও ভয়ঙ্কর প্রাণীকে এসব শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। লোকটির বুক ধড়ফড় করতে লাগলো। সে দ্রুত সাঁতার কেটে পানির উপরে উঠে এলো, আসলে কি ঘটেছে তা দেখার জন্য। কিন্তু উপরে তাকাতেই তার রীতিমতো গা শিউরে উঠল। প্রায় 100 মিটার উঁচু এক বিশাল ঢেউ দ্রুত তার দিকে ধেয়ে আসছিল। ঠিক সেই বিপদের মুহূর্তে তার পাশে থাকা একটি ছোট উড়ন্ত গাধা ডানা মেলে পুরো শক্তি দিয়ে লোকটিকে পানি থেকে টেনে তুলে নিল। কোনোভাবে সে লোকটিকে সেই ভয়ঙ্কর ঢেউয়ের হাত থেকে বাঁচিয়ে নিরাপদে নিয়ে গেল। বিশাল ঢেউটি চলে যাওয়ার পর সমুদ্র আবার শান্ত হয়ে গেল। তখন লোকটির চোখ আবার সেই ভয়ঙ্কর শিকলগুলোর দিকে পড়ল। সে দেখল পাহাড়ের মতো বিশাল কোনো কিছুকে সেই শিকলটি দিয়ে বেঁধে রাখা হয়েছে। প্রথম দেখায় সেটিকে একটি ভাসমান দ্বীপের মতো মনে হচ্ছিল, কিন্তু আসল বিস্ময় তখনই হলো যখন সে দেখতে পেল সেই দ্বীপের চোখ রয়েছে। চোখ দুইটি এতটাই বিশাল ছিল যে তার মধ্যে স্পষ্ট দুঃখ আর অসহায়ত্ব দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল প্রাণীটি যেন তার কাছে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছে। দৃশ্যটি দেখে লোকটির হৃদয় নরম হয়ে গেল। সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক এই অসহায় প্রাণীটিকে সে মুক্ত করবে। ভালো করে তাকিয়ে সে বুঝতে পারলো আসলে সেটি কোনো দ্বীপ নয়, বরং লোহার শিকলে বাঁধা একটি প্রাচীন বিশাল তিমি। সেই বিশাল তিমির চোখ দিয়ে মুক্তোর মতো অশ্রু ঝরছিল। এমন কষ্টের দৃশ্য দেখে তাকে বাঁচানোর ইচ্ছা লোকটির আরও বেড়ে গেল। হঠাৎ তার চোখ পড়ল তিমিটির গুহার মতো বিশাল নাকের দিকে। তখন তার মাথায় একটি সাহসী পরিকল্পনা এলো। সে সঙ্গে সঙ্গে তার জাদুকরি গাধাটির পিঠে চড়ে সরাসরি তিমির নাকের ভেতরে ঢুকে গেল। সুরসুরি যত বাড়তে লাগলো, তিমিটির পক্ষে হাঁচি আটকানো ততই কঠিন হয়ে উঠল। ধীরে ধীরে তিমিটি তার পাহাড়ের মতো বিশাল মাথা উপরের দিকে তুলতে শুরু করলো। মাথা যত উপরে উঠতে লাগলো, সমুদ্রের পানি তার নাকের ভেতরে ঢুকতে শুরু করলো। আর তখন ওই পুরনো মরচে ধরা লোহার শিকলগুলো ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো। তিমিটি যখন পুরো মাথা পানির উপরে তুলে ফেললো, তখন বাকি সব শিকলও একে একে ছিঁড়ে গেল। এরপর একটি প্রচণ্ড হাঁচির সঙ্গে তিমিটি সম্পূর্ণভাবে সেই শিকলগুলোর বন্ধন থেকে মুক্ত হয়ে গেল। আর সেই দিন থেকেই সে হয়ে উঠল সেই দয়ালু লোকটির সবচেয়ে ভালো বন্ধু।